আজকে এসেছি সবজি বাগানে। তো আমার দিদিদের অনেক সবজি বাগান দিয়েছে, দেখতে এসেছি। এই দেখো পটল চারিদিকে, এই লাইনটা শুধু চারিদিকে শুধু পটল, আর এদিকে শুধু ফুলকপির চাষ। হ্যাঁ বলো, এটা হচ্ছে পটল পেকে গেছে, আর এই যে পটল কাঁচা। তুই খাবি এইগুলো? হ্যাঁ, রান্না হলে খাবি। এদিকে এদিকে আরেকটা হইছে দেখো। কোথায়? ওই যে ভিতরে। এটা পেকে গেছে। ওটা পেকে গেছে। ওটা পেকে গেছে বাবা। এই যে এখানে অনেকগুলো পটল হয়েছে, এই যে ছোট ছোট সবে হচ্ছে, আর এই যে কতগুলো হয়েছে এখানে। তো টাটকা টাটকা পটল, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর রান্না হবে, তাই না? হ্যাঁ অনেকটা, ওই যে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত। আর এদিকে একটু ফুলকপি বাগান, ফুলকপি এখনো হয়নি, হবে। হ্যাঁ, পরশুদিন তোলা হয়েছে পটল, সেই জন্য এখন তুলবো না। বলছে হনুমান খেয়ে নিয়েছে পটল। কি হবে? এই যে কত পটল হয়েছে গাছে। এই যে এখানে একটা ছোট্ট বোন দেখ, এই যে এখানে দেখা, এটা একটা টাটকা টাটকা পটল, এই যে গাছ থেকে নরম পটলগুলো খুব সুন্দর। ফুলকপি এখনো হয়নি, হবে। আর ওইদিকে পুরো মাঠ, নদী এলাকা। কেমন লাগছে বল? আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ কালি লাগানো হয়েছে, পেঁয়াজ। ওখানে রজনীগন্ধার গাছ হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। পেঁয়াজ গাছ সবাই লাগানো হয়েছে, কদিন পর হবে পেঁয়াজ গাছ। বেগুন না, এটা পেঁপে বলছে, বেগুন পেঁপে। জুতো পরে নাও। এখন ধান কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে পেঁয়াজ গাছগুলো লাগানো হয়েছে, কয়েকদিন পর পেঁয়াজ হবে। এখন ছোট ছোট গাছ। ওখানেও ফুলকপি, ওরা এটা হচ্ছে আমাদের ফুলকপি না, লোকের ফুলকপি। এই যে এটা লোকের ফুলকপি গাছ। এই যে সেলু দেখেছিস, ওই যে কলটা যে পাম্প করছে কলে, ওইটা দিয়ে জল দিয়ে ফুল খেতে, তারপর ফুলকপিতে চারিদিকে দেয়। সুন্দর হয়নি। ওই পটলটা তো শুকিয়ে গেছে। একদিন পটল তুলে নিয়ে যাব, আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পটল চিংড়ি। তুলিসনি পটল, ওই জন্য সব পেকে যাচ্ছে। আরে তুলে নিয়ে গিয়ে তো কিছুদিন আগে তুলে নিয়ে গেল, আবার তুলে নিয়ে যাবে। পটল খেতে ইচ্ছে করছে তো তুলে নিয়ে যাব। এই সাইডটা পুরো জঙ্গল, এই জায়গাটা পুরো আমাদের। কেমন লাগছে নদীয়া এলাকা কমেন্ট করে জানাবে। তো শুধু পটলের চাষ দিয়েছে, যখন সরষে ফুল ফুটে চারিদিকে সরষে আর সরষে। হলুদ জায়গা, আমার তো খুব ভালো লাগে। কি বলবো, ওই যে ওখানে ফুল তুলছে, রজনীগন্ধার ফুল, তোমাদেরকে দেখাচ্ছি কিরম ভাবে তুলছে ফুলগুলো। ফুলগুলো দেখি। আর ওই দূরে যে রজনীগন্ধার ক্ষেত্রে দেখা যায়, যত্ন নেই বলে নষ্ট হয়ে গেছে। এটা কানে নিয়ে নে।
বিয়ে বাড়িতে মাথায় নেই দি এদিকেও নেয়। ওই যে কত বক উড়ে আসছে। বকগুলো সব বাসায় ফিরে যাচ্ছে, সন্ধে হয়ে এসছে না। হয়েছে এর একটা বেরোবে মনে হয়।